আমরা আজ পর্যন্ত 200 ভাষায় কোরআন অনুবাদ করতে পারিনি, অথচ বাইবেলের অনুসারীরা কোরআন অনুবাদ করেছে 3,500 ভাষা। 3,500 ভাষায় কোরআন অনুবাদ হয়েছে বাইবেলের, বাইবেল অনুবাদ হয়েছে। আর বাংলা এখনো এই সংখ্যাটা 200 অতিক্রম করেনি। আমি জানি না আল্লাহ তাআলা আমার হায়াতের বরাদ্দ আর কয়দিন আছে। মেবি হয়তো আজকে রাতে আমার জীবনের শেষ রাত হতে পারে, আপনার ক্ষেত্রে আমরা কেউ জানি না আগামী কেন বললো এই কোরআন শরীফ আমার ভাষায় আছে কিন্তু কোনো ইউজ হয় না, এটা আমি এখানে নিয়ে যেতে চাই। আমরা সেই ইসলাম থেকে কত দূরে চলে গেছে। ইসলাম কোরআন শরীফ যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য হুদাল লিন্নাস, সেটা ফেরত দিতে এসেছে। আরেকটি ছিল 1974 সালের ঘটনা, ইংল্যান্ডে ব্র্যাডফোর্ডে। আমার কাছে অনেকদিন থাকার পরে একটি ছেলে, সে মুসলিম হলো এবং সে তার বন্ধুকে ইসলামী সম্বন্ধে দাওয়াত দিতে ছিল, কিন্তু সেই বন্ধুকে সে আমার কাছে নিয়ে আসলো। সে ছিল ক্যাথলিক, সে সাথে ক্যাথলিক একটা ম্যাগাজিনও নিয়ে আসলো। তার মধ্যে লেখা আছে যে ইসলামের যে মূল কথা বা মুসলমানরা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কোরআন শরীফেই নাই। এই ম্যাগাজিন সে আমাকে দেখালো। আমি বললাম, দেখো তুমি এই সমস্ত মিথ্যা কথার উপরে কেন নির্ভর করছো, মুসলমানদের কাছে জিজ্ঞাসা করো। আর আমি তোমাকে বলতেছি যে তোমরা যেটা চাইবে সেটাই কি কোরআন শরীফে থাকতে হবে? কিন্তু তুমি যদি মনে করো যে এটার অর্থটা যদি কোরআন শরীফে থাকে তাহলে তোমাকে এটা গ্রহণ করতে হবে। তাই তাকে দেখালাম যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা এক জায়গায় আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা বা এই মানেটা যেটা আছে সেটা আরেক জায়গা থেকে আমি পাবো। এই যে ষড়যন্ত্রগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুত থাকতে ইয়া রব, মুসলমানের হৃদয়ে তুমি সাহস দাও। ঘুমিয়ে যারা রয়েছে তাদের ঘুম ভাঙাও, ঘুম ভাঙাও ইয়া রব। ভুলে গেছে তারা সোনালী অতীত, ভুলে গেছে ইতিহাস, জানে না নিজের পরিচয়, এটা ভাগ্যের পরিহাস। তোমার করুণা রহমে আবার সেদিন ফিরিয়ে দাও ইয়া রব। সহজ কথা বলা যায় না সহজে। পবিত্র কোরআন যে সময় আমরা চর্চা করছি, এটাকে চর্চা বলে। পবিত্র কোরআনের 3টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমার খুব আমি এই গুরুত্বটা ধারণ করি বুকে। একটা হলো এই পবিত্র কোরআন হলো হুদাল লিন্নাস। এটা শুধু মুসলমানদের জন্য আসেনি, এটা মুসলমানদের জন্য আসেনি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন। আমরা ভুলে যাই আমরা মুসলমানদেরকে নিয়ে বসে আছি। যতদূর মনে করে আমি বলেছি যে এটা হলো কোরআনের পরিবেশ করি, এরকম আমরা দেখি কোরআনের পরিবেশ। বাবা সমস্ত ভাই কোরআনের হাফেজ। সেটাকে হাউ ইউ ক্যান এক্সপেক্ট যে আপনি কাদেরকে দিয়ে তার ব্যক্তি, তার জাতি, দেশ গ্রহণ করবেন কোরআন দিয়ে? বক্তৃতা অনেক সহজ, কিন্তু বাস্তব হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই জাতিকে শুদ্ধ করতে হলে, জাতির জীবনের গতিপথ চেঞ্জ করতে হলে আপনাকে জাতির হাতে কোরআন তুলে দিতে হবে। কোরআন ছাড়া জাতির গতিপথ চেঞ্জ করার দ্বিতীয় কোনো পথ নাই।